দেখবে ভগবান যখন দেয় এই দুটো হাত ভরে দেয়। তো কথাটা কেন বলছি তাহলে শোনো। যথারীতি আজকে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে সংসারের আশিবাসি সব কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো ফ্রিজটা খুলে দেখলাম মাছ মাংস দুটোই আছে। তো ভাবলাম আজকে মাছ মাংস দুটোই করব, কিন্তু মাছটা রান্না করব না, একটু ডাল করব আর মাছ ভাজা আর মাংসটা বেশ কষা কষা করে করব। তো সেইভাবে প্রস্তুতি নিলাম, সব কিছু বের করে নিলাম। আর এদিকে সকালবেলায় যা চলে গেছে প্রাইভেট পড়াতে, আর ভাসুর গেছে হচ্ছে তার মেয়েকে নিয়ে স্কুলে। তো সে তার মেয়েকে নিয়ে আর আমার যাকে নিয়ে একবারে বাড়ি ফিরবে। আর বড়মশাই গেছে হচ্ছে মাঠের সবজি নিয়ে হাটে। তো এইভাবে সবার কাজে চলে গেছে, আর আমি বাড়িতে আমার কাজবাজ সেরে আমি আমার কাজে লেগে পড়লাম রান্না করতে। যথারীতি গ্যাসে বসিয়ে দিলাম ডাল। তো ডালটা এদিকে সেদ্ধ হতে হতে আমি মাংসের জন্য সবকিছু আর কি জোগাড় করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, রসুন কেটে নিলাম, যা যা আর কি লাগে সব নিলাম। লাস্টে গিয়ে দেখছি যে আদা নেই। তো এবার কি করবো, আদা ছাড়া তো মাংস রান্না হবে না। তখন করলাম কি, যে পাশের বাড়িতে একজনের বাড়িতে গেলাম, বললাম কাকিমা তোমাদের বাড়ি একটু আদা হবে? তো উনি বললো যে বৌমা আমি তো মশলা বাটার মানে সমস্যার জন্য আদা তো খাই না, ওই গুঁড়ো পেস্টই ব্যবহার করি। তো কি করব, চলে আসলাম। তো আরেকজনের বাড়ি গেলাম। তো যাওয়ার পরে দেখছি কাকিমা বাড়ি নেই, তার মেয়ে আছে। তার নাম ধরে ডেকে বললাম কি, হ্যালো তোদের বাড়িতে একটু আদা হবে? বলছে বৌদি মা কোথায় রেখেছো আমি তো জানি না, মা আসুক তারপরে নিও। বোঝো অবস্থা, আমার আদা লাগবে এখন, রান্না করবো আমি এখন, আর কখন ওর মা আসবে তখন নিলে কি আমার রান্না হবে? তো যাই হোক হতাশ হয়ে বাড়ি আসলাম। এসে নিয়ে বড়মশাইকে ফোন করছি, যে হলো ভাবলাম হয়তো বিক্রি করে মাল বিক্রি করে হয়তো আসছে নাকি, তাহলে বলবো আদা নিয়ে আসতে। তো ও মা ফোন করছি, ফোন তুলছে না, গেল। তারপরে ফোন করলাম ভাসুরকে, ও মা ফোন করে দেখছি ভাসুরের ফোন ব্যস্ত, গেল, কেটে দিলাম। তারপর ভাবলাম একটু যাকেই করে দেখি, যদি পড়ানো হয়ে যায় তাহলে বলবো আসার পথে নিয়ে আসতে। তো যাকে ফোন করলাম, যা ফোনটা তুলে বললো কি হয়েছে, পড়াচ্ছি রে। বললাম ও পড়াচ্ছ? বলছে কেন? আমি বলছি ও একটু আদা লাগতো, তাই আদা শেষ হয়ে গেছে। বলছে ঠিক আছে তাহলে রাখ। আমি আবার রেখে দিলাম, বুঝলাম যে তার পড়ানো হয়নি এখনো। তারপরে কি করব আর তো ভেবে পেলাম না। তখন তো আমার আর কি বরের একটা বন্ধু, তাকে ফোন করলাম, করার পরে বললাম যে এরকম রানা তোমাদের বাড়িতে কি একটু আদা হবে? বলছে বৌদি মা তো বাড়ি নেই, দাঁড়াও আমি দেখছি আদা আছে নাকি। ফোনটা রেখে দিলাম, দিয়ে নিয়ে ও তারপর কিছুক্ষণ পরে আর কি ফোন করে নিয়ে বলছে বৌদি অল্প একটু আছে, তাতে কি হবে? তো ভাবলাম যাই হোক নাই মামার চেয়ে কানা মামা ভালো, এদিকে তো রান্নাটা সারতে হবে আমাকে। তো বললাম যে হ্যাঁ ভাই হবে, নিয়ে আসো। তো এনে দিল। তো এইটুকুনি আদা, মানে মাংস আমার 1 কেজি, আদা হচ্ছে এইটুকু। তো কি করব এখন, অবস্থা বুঝে ব্যবস্থা। ওইটুকুনি আদা দিয়েই ভালো করে মশলা বেটে ফেটে মাংসটা বসিয়ে দিলাম। এইদিকে মাংসটা কষাচ্ছি, কষাতে কষাতে ফোন এলো বড়মশাই। তো ফোনটা তুললাম, তো বললো হ্যালো ফোন করেছিলে কেন? তাই আমি বললাম ওই একটু আদা শেষ হয়ে গেছিলো, তো আদা আনার জন্য আর কি ফোন করছিলাম, তো তুমি তো ফোনটা তুললে না। বলছে হাটে মাল বিক্রি করছিলাম, ব্যস্ত ছিলাম, শুনতে পারিনি। তো গেল, যাই হোক সেও ফোনটা রেখে দিল। দেওয়ার পরে এদিকে মাংস ভালো মতো কষিয়ে টষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, মাংসটা আর কি নামাবো এবার গরম মশলাটা দিয়ে। তো তখন একে একে সবাই আর কি ঢুকছে। তো আমি তো দেখে অবাক, কেন অবাক জানো? এদিকে আমার যা ঢুকছে হাতে আদার ব্যাগ নিয়ে, তারপরে হচ্ছে এদিকে আমার বড়মশাই ঢুকছে, সেও দেখছে আদার প্যাকেট নিয়ে। তাহলে ভাবো এইটুকুনি আদার জন্য সকালবেলা উঠে কাজবাজ সেরে এর ওর দূরে ঘুরে বেরিয়েছি, আর তারপরে যখন ভগবান দিল দুটো দুটো বড় টোপলাই করে আদা এনে দিল। তাহলে এই যে এর নাম কপাল। এর জন্যই বলে ভগবান যখন দেয় এই দুটো হাত ভরে দেয়, বুঝেছো?